সিট জানা আছে? শিওর? দেখে তো মনে হচ্ছে না। তা না হলে আপনাদের এই ব্যবহারের পর যারা ডক্টর, যারা ভালো করে বোঝেন আমাদের শরীরে কোনটা অভাব আছে, কোনটা বেশি আছে, কোনটা কীভাবে ম্যানেজ করতে হবে, তারা ওষুধ দেন, তারা ওটি করেন, তারা সব কিছু দেখেই বুঝতে পারেন যে আমাদের ঠিক কী লাগবে, কার লাগবে, কখন লাগবে। আজকে সিরদাঁড়া নিয়ে বোধহয় একটা মিছিল হয়েছে না? কেন বলুন তো? এত জিনিস থাকতে সিরদাঁড়া নিয়ে কেন মিছিল করল? ভেবেছেন কখনো? সিরদাঁড়াটা কি শুধুমাত্র পুলিশের জন্য দিয়েছে ওরা? দেখিয়েছে ওরা? ওরা যে হাতে করে সিরদাঁড়া নিয়ে যাচ্ছে সেটা শুধু পুলিশের জন্য নয়। পুলিশ প্রাইমারি, প্রথমত পুলিশের জন্য দেখাচ্ছে। কিন্তু শুধু পুলিশ নয়, পুলিশের মতো যারা সরকারি আমলা, আধিকারিক বা সরকারের যারা চাটুকার, ওদের জন্য। এখানে কিন্তু আমি সরকার বলতে কোনো একটা পার্টিকুলার দলকে বলছি না। ওই পোস্টে যিনি আছেন, আমি সেই মানুষ এবং সেই মানুষের যে দলটা তার কথা বলছি। আজকে একটা দল সরকারে আছে, কাল একটা দল ছিল, আবার ভবিষ্যতেও একটা দল আসবে। আজকের যে আন্দোলন যেটা হচ্ছে সেটা কিন্তু কোনো একটা পার্টিকুলার দলের এগেনস্টে নয়, একটা সরকারের এগেনস্টে। এখানে দুটোকে আলাদা করছি কীভাবে? সরকার যিনি ক্ষমতায় বসে আছেন, যার কাছে ক্ষমতা আছে, রাষ্ট্রীয় শক্তি আছে, যার কাছে যে কোনো ঘটনা ঘটলে সেটাকে কী করে সলিউশন দিতে হবে, কী করে সলভ করতে হবে, কী করে জাস্টিস দিতে হবে, সেটাও ওই সরকারই করতে পারে। সেটা কোনো দলের হাতে থাকে না। আপনারা গুলিয়ে ফেলেছেন কি ফেলেননি সেটা আমার জানা নেই, সেটা তো জনতাই জানে। কিন্তু ওই সিদ্ধান্তটা দেখিয়ে ডক্টররা বারবার বলছেন যে স্যার আপনাদের এটা কোথায় হারিয়ে গেছে, হয় বেঁকে গেছে নাহলে হারিয়ে গেছে। সামনে আপনি দেখছেন হয়তো পুলিশকে বলছে, যে শুধু পুলিশ না, আপনি নিজে একবার হাত দিয়ে খুঁজে দেখুন যে আপনারটা ঠিক আছে তো, সোজা আছে তো, নাকি বেঁকিয়ে গেছে। এই যেমন ধরুন একজন বিধায়ক যিনি বললেন সরকারি চাকরিজীবীরা মাইনে নিচ্ছেন কি না, ওনারটা বোধহয় একটু বেঁকা হয়ে গেছে, বা হয়তো হারিয়ে ফেলেছেন কোনো কোথায় হারিয়ে গেছে জানা নেই, বাট হয়তো হারিয়ে ফেলেছেন। বা অনেকে একজন বললেন যে আপনার বাড়ির মা বোনেদের নিয়ে কোনো একজন তৃণমূল নেতা কিছু একজন বলেছেন, তারও কি আছে? হারিয়ে গেছে। খুঁজে দেখুন। আর ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে যদি এখনও পর্যন্ত না জেগে থাকেন, জেগে উঠুন। কারণ আপনার ভোট আপনি কাকে দিচ্ছেন তার ওপরেই কিন্তু আপনার জীবনযাত্রা নির্ভর করছে। বাজারে আলুর দাম কত হবে সেটা থেকে শুরু করে ডক্টররা ঠিক ডক্টরের কাছে আপনি ডাক্তার দেখাতে পারছেন নাকি কোনো টুকলি করে পাস করা কোনো ডক্টরের কাছে ডাক্তার দেখাতে যাচ্ছেন, সেটা কিন্তু ঠিক হয় আপনার এই ভোটের মাধ্যমেই। আপনার ভোটের মাধ্যমেই ঠিক হয় ব্যাঙ্কগুলো ঠিকভাবে কাজ করবে কি না। আপনার ভোটের মাধ্যমেই ঠিক হয় যে আপনি রাস্তায় যে হাঁটছেন সেই রাস্তায় কতগুলো গর্ত আছে। বা আপনি ধরুন অ্যাক্সিডেন্টে আহত হলেন, সেখানে আপনাকে ঠিকঠাক করে সার্ভিস পাচ্ছেন কি না। সুতরাং ওই ঘুরে ফিরে ওই একই জায়গায় আজকে ডাক্তাররা এত আন্দোলন করছে, কাল অন্য বিভিন্ন কারণে বিভিন্ন আন্দোলন হচ্ছে। কিসের জন্য? কারণ আপনি ভুল লোককে বসিয়েছেন ওখানে। ওই জায়গায় যদি আপনি ভুল লোককে বসান, তাহলে আপনারই টাকা খরচা হচ্ছে, আপনার ট্যাক্সের টাকা দিয়ে যে সমস্ত পুলিশ অফিসারদের বসিয়েছে তারাও ভুল লোক হচ্ছে। কাদের বসাবেন? যারা ওনার কথা শুনে চলবে, যারা ওনার কথা শুনে ওনার বক্তব্য মানে ওনার ইচ্ছে অনুযায়ী কাজ করবে, যেটা ঠিক যেটা ভুল সেটা অনুযায়ী নয়। আপনি বলবেন যে অন্যান্য রাজ্যেও তাই হয়, হোক। অন্য রাজ্যে হলে তো আমার কী? আমার রাজ্যে কেন হবে? একটা সময় স্বাধীনতা আন্দোলনের সময় বাংলাই তো ভারতকে পথ দেখিয়েছিল, তাহলে আজ কেন নয়? আজকে অসুবিধা কোথায়? এই যে আন্দোলন এখন যেটা হচ্ছে অন্য রাজ্যে তো হয় না, তাহলে অন্য রাজ্যে হয় না বলে আমরাও চুপ করে বাড়িতে বসে থাকবো? সেটা সম্ভব? ভাবুন। আরেকটা কথা আমার খুব বলার ইচ্ছে আছে, এই যে পুলিশ কমিশনার বা মুখ্যমন্ত্রী, এনাদের এত ইগো কেন? এতটা ইগো হলে কী করে চলবে? এই তো সাধারণ মানুষ, এরাই তো আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। আপনাদের বেতন এই মানুষদের পয়সাতেই হয়। আপনারা যে এত বিভিন্ন রকম স্কিম করেন, এত কিছু দেবেন বলে দাবি করেন, সেগুলো কার পয়সায় দেন? আপনার নিজের পকেটের পয়সা? না, এদের পয়সা। তো এদের কাছ থেকে পয়সা নিয়ে আপনি কী করছেন? ২১ জন উকিল সুপ্রিম কোর্টে পাঠাচ্ছেন। এদেরকে ব্যারিকেড দিচ্ছেন। ব্যারিকেড দেওয়ার জন্য খরচা কত হয়েছে? এই যে আজকে এতগুলো রাস্তা ব্লক হয়ে আছে, কার অসুবিধা হচ্ছে? এই সাধারণ মানুষদের অসুবিধা হচ্ছে। এই ব্লকটা হয়েছে কেন? কারণ আপনারা ঠিক করে সার্ভিস দিচ্ছেন না। আপনারা নিজেদের রাজা মহারাজা না ভেবে নিজেকে ভাবুন না যে আপনি একটা সার্ভিস দিচ্ছেন। তাহলে সার্ভিস দিচ্ছেন যদি মনে করতে পারেন সত্যিকারের মন থেকে,
এটা নয় যে আমাকে লোককে দেখানোর জন্য। যদি সত্যি আপনাদের মনে সার্ভিস দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে তো ইগো কেন? আজকে তো কমিশনার পারতেন যে এই সমস্ত আন্দোলনকারীদের সাথে দেখা করতে নিজে থেকে। সবাই ধন্য ধন্য করতো। হ্যাঁ, কমিশনার নিজেই এলেন। আচ্ছা, ওরা যে কাগজটা দিচ্ছে ওটাতে রেজিগনেশন দেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে মানে আপনাকে দিয়ে দিতে হবে তার তো কোনো মানে নেই। কোথাও মাথার দিব্যি লেখা নেই। আপনি আসতেন, স্মার্টলি কাগজটা নিতেন, কথা বলতেন এবং চলে যেতেন। ওরা বাড়ি চলে যেত। না ওরা এত ফুটেজ পেত, না আপনি এত ফুটেজ পেতেন। কে চালায় আপনাদের আর কার মাথা থেকে এই সমস্ত বুদ্ধি বেরোয় আমার জানা নেই বাবু। আমি বুঝতেও পারি না যে এই ইগোটাকে ধরে রাখলে আপনি ঠিক কী অ্যাচিভ করবেন। আপনি ভয় পাচ্ছেন যে আজকে আসতে হলে আবার কালও আসতে হবে, যদি হয় হবে। এরাই তো পয়সা দিয়ে আপনাকে রেখেছে। ধরে নিন না আপনি এদের কাছে কাজ করে পয়সা দিয়ে কাজ করে মাইনে পাওয়া একজন মানুষ। পাবলিক সার্ভেন্ট তো বলে একটা কথা বলা হয় না? আপনাদের নিয়ম আইন আছে না, যে পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দেওয়া যায় না। তখন আপনারা পাবলিক সার্ভেন্ট হয়ে যান। কোথায় সার্ভেন্টের মতো তো ব্যবহার করছেন না, আপনারা তো মাস্টারের মতো ব্যবহার করছেন। আর যাকে আপনারা আটকে রেখেছেন, যারা ঘন্টার পর ঘন্টা এখনও রাত 2:30-3টে বাজলো এখনও রাস্তায় বসে আছে, আপনি ঠিক কাদের ক্ষতি করছেন বা কার এগেনস্ট ইগো দেখাচ্ছেন? শুধুমাত্র ওই কজন ডাক্তার যারা রাস্তায় বসে আছে? না, ওই ডাক্তাররা যে সমস্ত রোগীদের ট্রিটমেন্ট করবে আপনারা ওদের এগেনস্টে কিন্তু কনস্পিরেসি করছেন। সাফার কিন্তু আলটিমেটলি আমরা করব, আমরা সাধারণ মানুষরা করব, যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে, যারা একজন ডাক্তারকে দেখানোর জন্য মাসের পর মাস ওয়েট করে বসে থাকে। এই সিস্টেম তো আপনারাই তৈরি করে দিয়েছেন। কারণ ভালো ডাক্তার আমাদের ইউনিভার্সিটি থেকে বেরোই কম। এখন কী বেরোয় কী জানা যাচ্ছে? অনেকে টুকে পাস করেছে। সব জায়গায় টুকে পাস করতে হবে? সব জায়গায় এইভাবেই ডুপ্লিকেসি থাকতেই হবে? কিছু জিনিস তো ছেড়ে দেওয়া উচিত। আরে এই ডাক্তার ভগবান না করুন আপনার বা আপনার বাড়ির যদি কেউ অসুস্থ হয়, এদের মধ্যেই কোনো একজন ডাক্তার তো আপনাদের বাড়ির লোককেও চিকিৎসা করবে। আপনি বিশ্বাস করে যেতে পারবেন তো যে এই সমস্ত ডক্টরের কাছে? সবার পক্ষে তো আর সম্ভব নয় দুবাই বা ইউএসএতে গিয়ে চিকিৎসা করানো। কী করবেন তখন? আর কে একজন বলছিলেন কোনো মুখপাত্র, ডক্টর নাকি গজ পেটের মধ্যে রেখে দেন। তো উনি তারপরে কী করেছেন? আজকে এসে এই সমস্ত ডায়লগ না দিয়ে ওই ঘটনার পরে উনি কী কম্পেনসেট করেছেন? কী রেগুলেটরি অথরিটি তৈরি করেছেন? কোনো কিছুই তো তৈরি হয়নি। তাহলে এই সমস্ত ভাঁওতাবাজি কথাবার্তা বলে লাভটা কী? ফুটেজ পাওয়া। ফুটেজ আপনি পাবেন যদি ভালো কাজ করেন, অনেক বেশি ফুটেজ পাবেন। পাবলিককে সার্ভিস দিন। পাবলিক তো বেশি কিছু চায় না। আপনার চেয়ারটা তো পাবলিক চাইছে না। পাবলিক চাইছে সার্ভিস। এই সার্ভিসটা দিন। লোক পাচ্ছে না বলেই রাস্তায় এতজন লোক ভুল আর আপনি ঠিক। ভেবে দেখুন, পাবলিককে সার্ভিস দিলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা আছে? নমস্কার।